এই 2 লাখের উপরে মানুষ বিভিন্ন থানার তো নাই পেলে মানুষ প্রস্তুতি আই পেলে সাইদি সাহর মাহফিল নামে পরিচিত ইয়ান মূলত। তার জন্য আমরা এটা সক্রিয় জ্ঞাপন করছি। দীর্ঘ 17 বছর পর চট্টগ্রাম ঐতিহাসিক প্যারড মাঠত আজিয়াতুন অনুষ্ঠিত যার ইসলামী সমাজ কল্যাণ পরিষদর তাফসিরুল কোরআন মাহফিল। দীর্ঘ সময় পর এরকম আয়োজন দেখি চট্টগ্রামের মানুষ সকল ঈদের মতো আনন্দ উদযাপিত করেন। তাহলে দর্শক আজ আমরা দেখাবার চেষ্টা করছুম এই বিষয়ে ইতারার মতামত কেন কি আছিল। আলহামদুলিল্লাহ, তো বহুত দিন পরেশানিতে ছেলে মাহন দিয়ে বেশি খুশি লাগে, ভালো লাগে। তো অনেক একটা সুন্দর আজ যখন সারা সিটাঙ্গার মানুষ বেগুন খুশি, মানে মাহফিলে তাই বললে বেগুন আনন্দ তৈরি থেকে 2-3 দিন আগত নতি বেগুন খুশিতে আছে। ইনশাল্লাহ আর খুশি বেগুন আর এত বেশি খুশিলার আসলে বাসায় প্রকাশ করি না পারে। মানে দীর্ঘ 17 বছর পর এই ময়দানত সাইদি সাহেব দীর্ঘদিন ধরে তফসির করতো, হাজার হাজার মুসলমান হইতো। এরপরে আসলে যারা মাজার পূজারী বেদাতি শিরক যারা নিমজ্জিত আছিল ইতারা এই সাইদি সাহেব দাওয়াত দিয়ে এই সিটাঙরে বেদাত অনেক কি করছে, মুক্তির ব্যবস্থা করছে। এই ফেসিবাদী হাসিনার হারণে দীর্ঘ 17 বছর আর কোরআন তফসির বিরত আছিলাম, যার কারণে আর হৃদয়ান খান গিয়ে আজ এই মাহফিল দেখি আর আসলে আবেগে আপ্লুত। কিন্তু সাইদির সাফর যারা নফাইও ইয়ানোর ভারাক্রান্ত হৃদয় আর বেশি ক্ষত বিক্ষত। হ্যাঁ, এটা ঐতিহ্যবাহী প্যারেড মাঠ। এখানে আগে সাইদি সাহেব লং টাইম একদম 7 দিন ব্যাপী মাহফিল করতো। আলহামদুলিল্লাহ 17 বছর পর এখন ডক্টর মিজানুর রহমান আজারি 31 তারিখে আসবে। এই যে উৎসব মুখর পরিবেশ চলছে এই কারণে এখানে বিশাল অনেক প্রজেক্টর, অনেক জায়গা, এটা ঐতিহ্য এটার অনেক ঐতিহ্য আছে চিটাগংয়ে এই প্যারেড মাঠে। আসলে 17 বছর পর দীর্ঘদিন পর এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে এই যে বন্ধ গেল গই তফসির কোরআন মাহফিল দীর্ঘ 17 বছর পর যে আজি একটা আনন্দভূত অনুভব আর যে খুশি ঈদের আনন্দের মতো একখান খুশি আর অনুভব করি। আশা রাখি এবার তফসির মাহফিল ইনশাআল্লাহ অন্যান্য বারের তুলনায় অনেক জমজমাট হবো। যদিও আমরা ব্যাকুন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে অভাব অনুভব করি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি আজ বাঁচি থাকত তাহলে উনি এর তফসির মাহফিলের মধ্যে প্রতিবারের মতো এবারও উপস্থিত হইতো, কিন্তু ওনার সবচেয়ে বড় অভাব আমরা অনুভব করি। এরপরেও এবার কিন্তু যেহেতু দীর্ঘ 17 বছর পর আমরা তফসির মাহফিল করার সুযোগ হয়ে দেশের সর্বপ্রান্ত মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অধীর আগ্রহ আছে এই মাহফিলের কিভাবে সফল করা যায়। ব্যাকুন আইব সুন্দরভাবে এই মাহফিল ও অন্যান্য বার আরো সফলভাবে অনুষ্ঠিত বলে আমরা আশা ব্যক্ত করি। আই যেহেতু মুসলিম এবং বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম ইয়ানিদে হিন্দু মুসলমান বোনের লেখান আলোচিত একখান কি মাহফিল আছিল, ঐতিহ্যবাহী মাহফিল। ইয়ান আরাজ ছোটবেলা 79 এই মাহফিল দেলোয়ার হোসেন সাইদি হুজুরের আই নিজে চাইম বলে তাকে বড় একটা স্বপ্ন আছিল। এই স্বপ্ন বাস্তবায়ন নয়, এটা ইয়ার আত্মশূন্যতা বোধ করির বেশি কষ্ট লাগে দে। আজ যদি দেলোয়ার হোসেন সাইদি হুজুর যদি থাকতো ইয়ান আর বড় পাওয়া হইতো জীবন। আমি আই যখন ক্লাস 1-2 পড়ি তখনই তাই দেলোয়ার হোসেন সাইদির কি ভিডিও চাই। এই যে চট্টগ্রামের মধ্যে এই ঐতিহ্যবাহী প্যারড ময়দানের মধ্যে যেহেতু অনার কি দেলোয়ার হোসেন সাইদি আসতো, দেলোয়ার হোসেন সাইদি হুজুর আসতো আর ফির সাহেব আসতো। এই যে হুজুর সাহেব যে আসতো, হুজুর সাহেব আজ যদি নদেখি বেশি কষ্ট লাগে। তবে যেহেতু হুজুর নাই, আল্লাহর কাছে গিয়েই আজ এই ঐতিহ্যবাহী মাহফিল মানে কিন্তু আই নিজেও আসি দে এই মাহফিল সাইবেল লাই। তো এটা আর ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুর আইব আর বেশি খুশি ইনশাল্লাহ। আর এতুন ইসলামের দিক নির্দেশনা পাইম এবং সুন্দরভাবে চলিবার লাই যে দিক নির্দেশনা আছে ইন পাইম এই আশায় আমরা সবাই চলে আসলাম। আর বেগুনে সুন্দর মতো করে এই অনুষ্ঠান 5 দিনের যে তফসিল মাহফিল ইয়ান আর চট্টগ্রামের মানুষের লাই এখন সৌভাগ্য হিসেবে আসছে বলে আমি মনে করি। এটা অব্যাহত থাকা উচিত ছিল। যেটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে মুসলমানদের ধর্ম নিয়ে হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আরম্ভ করি দুনিয়াবী কথাবার্তা আলোচনা হয় না, এটা ধর্মীয় কথাবার্তা আলোচনা হয়। সেদিক থেকে এটা অব্যাহত থাকুক, আমরা এটা কামনা করি। আর দীর্ঘ 17 বছর পর হলো যে পুরোটা যে শুরু হচ্ছে তার জন্য আমরা এটা সক্রিয় জ্ঞাপন করছি এবং সাথে সাথে এটার অব্যাহত থাকুক সে এটা কামনা করছি। অনুভূতি তো একটু আগে হইল, ঈদের আনন্দ আসলে যত তার চাইতে কম না, কারণ আমাদের বাসাতে হাসে তো আর তো এটা মনে হয় এটা নোয়াইলে ফরানি বাসাত মেজে নামান যে 17 বছরের অভাব অনুভব আজকে মনে হয় পূরণ হচ্ছে। এইটাই অত্যন্ত ভালো মিজানুর আজাহারি, তারপরে কামরুল হাসান সাইদ আনসারি, আব্দুল আলামিন, মানে ওরা তো জনপ্রিয় বক্তা। ওরা তো মানে কি কোরআন হাদিস মানুষকে আল্লাহ ডাকে, ওরা সুন্দর আলোচনা করে, সবাই আগ্রহ। বিশেষ করে মিজানুর রহমান আজাহারি এই তরুণদের মানে খুব মানে ইয়া প্রকাশ করে আর কি, মানে যেটা ফ্রেন্স যেটা আছে এটা মানে ইয়া থেকে আসে, ওই মিজানুর আজাহারি থেকে এগুলা যোগ দেখে উপহার দিতে পারে, মানে কীভাবে সুন্দর জীবন করতে পারে, একটা সুন্দর জীবন কীভাবে গড়ে তুলবে একটা তরুণ প্রজন্ম, সুন্দর আলোচনা করে। মাশাআল্লাহ অনেক ভালো লাগে আর কি। আমি
নোয়াখালীর থেকে এখানে এসেছি, চলে যাওয়ার কথা ছিল কিন্তু মাহফিলের কারণে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি মাহফিল শেষ হওয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে হাজার শুকর। দীর্ঘ 16-17 বছর পর সাইদ হিসাবে পরে এই প্রথম মাহফিল হইতেছে। আমরা অত্যন্ত আনন্দিত। বিগত সন্ত্রাসী সরকার, ফ্যাসিবাদী সরকার বাংলার মানুষের গণমানুষের কোনো আকুতি তারা শুনেন নাই। আমরা একটা মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের এখানে মাহফিল হবে, এটাই আমাদের সংস্কৃতি। আশা করি চিটাগাং কেন্দ্রের ভিতরে এই মাহফিলটা অত্যন্ত সফলজনক হবে। আজারি সাহেবের তিনি তো রাষ্ট্রের নতুন নতুন ছেলেদের আইডল। আবার ডক্টর খালেদ সাহেব ইয়ান আজি উদ্বোধন করিব, আরও অন্য অন্য আলেম আছে। আর চাই যে প্রত্যেক জায়গার যার জায়গার তুন ধর্মীয় আলোচনা হইলে রাষ্ট্রের জন্য, নৈতিকতার জন্য যথেষ্ট পরিমাণ মানুষের বলে ইয়ান খুব আবেগের বিষয়। ইয়ান হইলে আমরা মনে করি যে ধর্মীয় চর্চান থাইলে আর দেশে যেরকম সুদ ঘুষ রাহাজানি এই নতুন মানুষ মুক্তি হইব, ইয়ান আরা চাই। প্রতি বছর আরা চাই মানুষ তো আমরা আজকে আছি, অত ভবিষ্যতে থাকবো না। নতুন প্রজন্মের ধর্ম কি জিনিস এটা বুঝবে, আলোচনায় সাপেক্ষে বিভিন্ন কথাবার্তা হবে আন্তর্জাতিক রাষ্ট্রীয়ভাবে। আর 99% মুসলমানের দেশে যদি ধর্মীয় আলোচনাই মুসলমানের না হয়, কোরআনের তাফসির না হয়, মানুষ বুঝবে কি, জানবে কি? মানুষ এটা জানার জন্য, নতুনরা জানার জন্য, তাদের নৈতিকতার জন্য এটা অবশ্যই দরকার। আমরা চাই যে প্রতি বছর শুধু এখানে না, প্রত্যেকটা গ্রামগঞ্জে আলোচনা হোক, এটা আমরা আশা করি। আসলে ইয়ানদি একটা আবেগের জায়গা। এই প্রত্যেক ধর্মের ভিতরে আমরা এই চিটাগংর মানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মাহফিল দেওয়ারও সৌভাগ্য অর্জন করছি। এখন আশায় আছি আমরা কি মানে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিলও দেখুম, তারপরে আরও অন্যান্য ওলামায়ে যে মানে জিতারা আছে ব্যাকুনো মানে ওয়াজ মাহফিল শুনুম, ব্যাকুনের দাওয়াত দিও, ব্যাকুনো আইব। মানে দেশের একখান শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেক ধর্মের মানে প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে মানে এভাবে মানে পালন করা উচিত সবাই, আমি ইয়ান মনে করে দিই। মানে ইয়ান প্রত্যেক বছর না, প্রত্যেক মাসে একখান করে মানে প্রত্যেক জায়গাতে হোক, প্রত্যেক ধর্মের মানে মানে অনুষ্ঠান ইয়ান হইলে মানুষের ভেতরে একখান আন্তরিকতা বাড়িব, ধর্মের প্রতি মানে মানুষ মানে ইয়া হইব, সচেতন হবো, এ নাই মানে আশা করি। এইটে 16 বছর পর একটা ঈদের আনন্দ মতো আমি যেদিন থেকে হাম্বা থাকতেছে, তো যেভাবে নাকি সুন্দর একটা ঈদের মতো লাগতেছে। আমি প্রতিদিন ডেলি 2বার আসতেছি। কেন এই সৌন্দর্যটা 16 বছর আগে পেয়েছিলাম, এখন পাই নাই। এখন আমাদের এমন আনন্দ লাগতেছে যে যেখানে করুক না কেন একবার আসি দেখে যাচ্ছে। আমি সকাল বিকেল 2বার আসতেছি, আসার পরে সকাল বিকেল 2বার আসার পরে আমার এত আনন্দ লাগতেছে। মানে আমার ঈদের মনে হচ্ছে এটা ঈদ হচ্ছে। এই যে সাদি সাহেব আসতেছে, সাদি সাহেবের ছেলে, তারপর আজহারি সাহেব আসতেছে, আপনার কি বলে অন্য অন্য বক্তারা আসতেছে, এমন খুশি লাগতেছে। এটা একটা সুন্দর পরিবেশ এবং সব কিছু চিটাঙের একটা, সব বাংলাদেশে মুসলমানের একটা অতীত চলে আসছে। পরিবেশ ছিল না, বাট করা হয় নাই যেমন হারণে, কিন্তু এমন সৌন্দর্যটা আসছে, সবাই উল্লাসিত। এটার প্রতি সবাই একটু নজরে আছে। কি হইম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত খুশি খবর মানে ইতালি মাত্র এত খুশি নয় যে সত্যি কথা। কারণ আজ জন্ম তো না শুনি যে বা ইউটিউবত দেখে সাথী সাহেবের মাহফিল, কিন্তু মানে কোনোদিন চোখের সামনে ন দেখি। 1 নম্বর 2 নম্বর দিয়ে যাও আর কি এর শুনি আজি বাপদারাতুন, মানে কোনোদিন আর চোখে ন দেখি। আর জন্ম হয়তো ভালো করে নো, এখন নিজে চোখে সরাসরি দেখুম, ছেলে হল ছাত্র হল বিয়াকুনের দেখুম। এখন খুশি, বহুত দিন ধরে আমরা এই 2-3 মাস ধরে অপেক্ষা করি এই দিন এনালে। খুব আনন্দিত এই এনালে বলি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মন থেকে ভালোবাসছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাষ্ট্রবিদ্রোহী ষড়যন্ত্রের কারণে জেলে দীর্ঘ 13 বছর আবদ্ধ ছিলেন, তারপর ওনাকে শহীদ করে ফেলা হয়েছে। দীর্ঘ এত বছর আর কোনো আল্লামা সাইদির ওয়াজ মাহফিল হয় নাই। এখন এক সাইদি যখন তারা শেষ করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন দেশে দেশে আরো অনেক সাইদির কি জন্ম হয়েছে। এখন আমরা অনেক খুশি যে এভাবে কুরআনের যখন মাহফিল হবে তখন দ্বীনের কাজ মানুষ আরো বেশি করবে, কুরআন বুঝবে, ইসলামের বিজয় হবে। স্টল তো দিই ভাই, এখন এরা তো বই বেশি অনলাইনে, এটা অফলাইনে কিছু প্রচার অনলাইন বিজ্ঞাপন অনলাইন দিয়ে এটা তো না মূলত ইয়ান সাইদি সাহেবের মাহফিল নামে পরিচিত। এখন তো স্বৈরাচার হলে স্বৈরাচার হাসিনা দীর্ঘ 18 বছর ইয়ান বন্ধ রাখি, দীর্ঘ প্রায় 14-15 বছর বন্ধ। এখন এরপরে তো মানুষের মাঝে উৎসব সাজ করে। এখন আজহারি আইলেও সাইদি সাহেবের মাহফিল নামে পরিচিত ইয়ান মূলত। মানুষ আইয়ার দেয় সাইদি সাহেবের মাহফিল চাইতে আইব এই হিসেবে, আর সাইদি সাহেবের দোয়া করিও মানছে। আর আজহারি তো তরুণ
প্রজন্মের আছে দিনে দিনে জনপ্রিয় এখন তো আইডল হিসেবে হওয়া যায় মানে আজহারের দ্বিতীয় সাইদি হিসেবে তুলনা করলেও সাইদি সাপ তো আর মনত সাইদি সাপ আসলে আমি তো পার্সোনালি নিজে চট্টগ্রামের না, তারপরেও যতদূর শুনছি বা জানছি আর কি, এটা অনেক বছর ধরে বন্ধ ছিল, এটা একটা বিষয় আর কি। আর আগে তো সাইদি সাহেব আসতেন এখানে যখন উনি ছিলেন আর কি, উনি বেঁচে ছিলেন যখন, তো ওইটারই একটা লেগেছি আর কি, মানুষজন ওইটাই ফিরে পাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। আমিও দেখতেছি ইনশাল্লাহ এরপরে সামনে হবে আসবে রেগুলার, এটা আশা করতেছি। নেক্সট টাইমগুলোতে ইনশাল্লাহ জয়েন করবো। আগে আমরা তো ওই সময় পাই নাই রিসেন্ট যে ইয়ারগুলো, এর আগে যখন হয়তো তখন আমরা ছোট ছিলাম। দেখা যাক ইনশাল্লাহ, ওটার এর ভবিষ্যতের আশায় আছি আর কি, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইবেল দিয়ে আরো বুক শপ, অনলাইন বুক শপ, তো এই সিটাঙ্গর বুক শপ, তো এই সে পাড়া সিটাঙ্গর তাফসির মাহফিল টেস্ট দিলাম আর অবশ্যই আর তো নিজেরা তো খুশি আর এটা আর গত খালি শিফ ওরও আগে শিফ এটা বহুত বড় করে প্যান্ডেল থাকে, তো ইন দেখি এরা বহুত বছর পর 17-18 বছর পর তাফসিল করেন মাহফিল, আসলে আর নিজেরা তুমি খুশি আর অন্য জেলার মানুষের হতে বাদ দিলাম। আর আল্লামা দেলওয়ার হোসাইন রহমাউল্লার থাকতে ওনার তাফসিল মাহফিল ছিলাম, আর আজিয়ে সর্বপ্রথম আছি। তো ইনশাল্লাহ খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে অ্যারেঞ্জমেন্ট। এই 17 বছর পর্যন্ত এই জালেম সরকারের কারণে অনর ফেসিবাদী সরকারের কারণে এই তাফসির মাহফিল হইতো না দেয়, এতাল্লাই এই 17 বছর কোরআনের তাফসিরতন মানুষ মারুম আছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। এই ডক্টর নিউজ স্যারের অধীনে বর্তমানে ইনশাল্লাহ কোরআনের তাফসির কোনো বাধাগ্রস্ত নাই। আরা খুশি, আরা আইতফারিও খুশি, কোরআনের তাফসির ওইতফারা দিয়ে আনাল্লাহ আরা খুশি। ইনশাল্লাহ ওনারা ব্যাকুন দোয়া করিবেন কোরআনের তাফসির জন সুন্দর মতে শৃঙ্খলা বজালাহিয়ে যান, তাফসির মাহফিল যান, এই 5 দিনের কোরআনের তাফসির মাহফিল জন শেষ হইতে পারবেন। ইনশাল্লাহ ওনারা ব্যাকুন দোয়া করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিলটা নিয়ে মাহফিল জুড়ে অনেক আগ থেকে প্রস্তুতি নিয়ে গ্রাম থেকে আপনার বাস নিয়ে বিভিন্নভাবে মানুষ আসতেন, এখানে থাকতেন। তো এখন তো আসলে উনি নাই, তো মাহফিলটা আমরা ওনাকে অনেক বেশি স্মরণ করব, ওনাকে অনেক বেশি মিস করব। এটা আসলে অনেক ঈদের আনন্দের মতোই। অনেক বছর পরে এই মাহফিলটা করতে পারছি আমরা, অনেক বছর পরে। এই মাহফিলটা যে কখনো হবে এটাও আমরা কল্পনা করতে পারি না এক সময়। সাইদি সাপ আমলত মধ্যে ইসলাম এখন যাতে আবার 17 বছর পর, আর এখন যতক্ষণ পর্যন্ত চলিব এই 3-4 দিন নাই ততদিন পর্যন্ত প্রতিদিন থাকতাম। আমি 48 তো নিশ্চিত ঈদের তো আরো বেশি হবো, অন্য বছর তো এবার মানুষ বেশি হবো আশা করি। এত মানুষ এবার একটু না, 17 বছর পরে যাতে এবার আরো মানুষ বেশি হবো, সম্পর্কে 2 লাখ মানুষ হবো অনুমানিক মানুষ, প্রত্যেকটা এই 2 লাখের উপরে মানুষ হবো। বিভিন্ন থানার তো নাই পেলে মানুষ প্রস্তুতি লব আই পেলে।